মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন একথা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, মেয়েটি চিকিৎসার জন্য 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার চিকিৎসার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিশুটির গলা সহ শরীরের বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান ঢাকা মেডিকেলের পরিচালক। গেল বৃহস্পতিবার মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। বর্তমানে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। এ ঘটনায় অভিযুক্ত ভগ্নিপতি সজীব হোসেন ও বোনের শ্বশুর হিটু মিয়াকে আটক করেছে পুলিশ। 4 সদস্যের একটা মেডিকেল বোর্ড করে দিয়েছি। আজকেই এই মেডিকেল বোর্ড বসবে। রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব, বোর্ড যেভাবে রেকমেন্ড করবে, এবং আমরা বলে দিয়েছি যে এই বাচ্চার চিকিৎসার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব এবং ফ্রি অফ কস্ট তার যেসব জিনিস লাগবে ওষুধপত্র আমরা হাসপাতাল থেকে প্রোভাইড করব। এ বিষয়ে আরও জানাতে ঢাকা মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সজল শাইখ। সজল, যার সুস্থতার প্রার্থনায় পুরো দেশ, তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। এনজিএস সিমেন্ট, আস্থা নিরাপদ নির্মাণে। সুস্মিতা, জানেন যে মাগুরায় যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে সে কিন্তু ভেন্টিলেটরে রয়েছে এবং তাকে কিন্তু গতকাল রাত 9টার সময় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সকালেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের যিনি পরিচালক রয়েছেন তিনি কিন্তু ব্রিফ করেছেন। তিনি তার শারীরিক বিভিন্ন দিক কিন্তু তিনি বর্ণনা করেছেন। তিনি যেটি বলছেন যে আসলে তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তার একটি কারণ হচ্ছে তার গলায় প্রচণ্ড রকমের একটি আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেটি হত্যা চেষ্টা হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে এবং তার যেই ধর্ষণের যে আলামত হিসেবে যেটি বলা হচ্ছে তার যৌনাঙ্গে একটি ক্ষত রয়েছে। তবে এর পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পরেই কিন্তু বলা যাবে যে আসলে ধর্ষণের শিকার হয়েছে কিনা। তবে সেটি এখনও কিন্তু হসপিটালের পরিচালক তিনি শিকার যাননি। তিনি বলছেন যে রিপোর্ট পেলেই তারপরে বলা যাবে। এছাড়া প্রাথমিকভাবে কিন্তু ধারণা করাই হচ্ছে যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার তাকে প্রথমে মাগুরা মেডিকেল কলেজ হসপিটালে এবং পরবর্তীতে ফরিদপুরের মেডিকেলে নেওয়া হয়। তারপরে কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আনা হয়। তাকে প্রাথমিকভাবে শিশুদের জন্য যেই একটি নিবিড় পরিচর্যা কেন্দ্র রয়েছে সেখানে রাখা হয়েছিল। তারপরে তার অবস্থা যখন আরও বেশি সংকটাপন্ন হয়ে যায় তখন তাকে তখন কিন্তু ভেন্টিলেটরে দেওয়া হয়। এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে এই শিশুটির ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। তবে চিকিৎসকরা যেটি বলছে যে তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা করছেন। সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এই ধরনের ঘটনা আসলে খুবই ন্যক্কারজনক একটি ঘটনা ঘটেছে। সবাই কিন্তু এর বিচার চান, যারা এর সাথে জড়িত তাদের শাস্তি চান। সুস্মিতা, এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে আমার কাছে সর্বশেষ। সজল, আপনাকে ধন্যবাদ। ঢাকা মেডিকেল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সজল শাইখ।